নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এক গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ রামপুর গ্রামে। বছর 30-এর মৃত গৃহবধূর নাম জ্যোৎস্না খাতুন। স্থানীয় সূত্রে জানা গেছে 10 বছর আগে রামপুর এলাকার বাসিন্দা নূর ইসলামের সঙ্গে বিয়ে হয় জ্যোৎস্না খাতুনের। তাদের 3 সন্তান রয়েছে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। আর এদিন রাতে ফের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। আর পরের দিন সকালে ওই গৃহবধূকে নিজের শোবার ঘরের বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃত গৃহবধূর ভাইয়ের অভিযোগ, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আটক করা হয়েছে স্বামীকে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের মানুষজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অবিরাম বৃষ্টি আর তার জেরে জলমগ্ন হয়ে পড়ল দক্ষিণ 24 পরগনার সোনারপুর ও বারুইপুর পৌরসভার একাধিক ওয়ার্ড। সাধারণত একটু বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাওয়ার জন্য উত্তর 24 পরগনার পানিহাটির নাম আপনাদের অনেকেরই জানা। তবে এবার কিন্তু পানিহাটি নয়, বরং অথই জলে রাজপুর সোনারপুর পৌরসভার 11, 15, 2 ও 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সেই সঙ্গে বারুইপুর পৌরসভার একাধিক ওয়ার্ডের ছবিটাও খানিকটা তাই। বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বরেও জমা জল পেরিয়ে বাধ্য যাতায়াত করতে হচ্ছে রোগীর পরিজনদের। একই সঙ্গে চলছে স্কুল বা কলেজ যাওয়ার মতো নিত্য কাজ। তাই সব মিলিয়ে সোনারপুর ও বারুইপুর পৌরসভার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যে ভোগান্তির শেষ নেই, তা সহজেই অনুমেয়। এবার কতদিনে তাদের দুর্ভোগ কমে সেটাই দেখার। সকালবেলা পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সোনারপুর থানার অন্তর্গত দক্ষিণ জগদ্দল নজরুল পল্লী এলাকায়। খুন না অস্বাভাবিক মৃত্যু, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। এদিন সকালবেলা স্থানীয় এক বাসিন্দার নজরে আসে পুকুরের মধ্যে কিছু একটা জিনিস ভাসছে। কৌতূহল বশত কাছে যেতেই নজরে আসে দেহ ভাসছে। চিৎকার জুড়ে দিলে বাইরে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। সোনারপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে দেহে পচন শুরু হয়েছে। 4-5 দিন আগে মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফের উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। এবার প্রায় 10 কেজি নিষিদ্ধ মাদক সহ 2 যুবককে গ্রেপ্তার করল কোচবিহারের মাথাভাঙা থানার পুলিশ সূত্রে খবর। এদিন মাথাভাঙার 55 মোড় এলাকায় নাকা চেকিং করার সময় কোচবিহার থেকে শিলিগুড়িগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসে 2 সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। মাদক উদ্ধারের ঘটনায় কুণাল হালদার ও শুভজিৎ হালদার নামে 2 যুবককে পাকড়াও করে পুলিশ। জানা গেছে অভিযুক্ত দুজনই নবদ্বীপের বাসিন্দা। জেরার মুখে ধৃতেরা জানায় যে নবদ্বীপের এক ব্যক্তির নির্দেশেই তারা ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নবদ্বীপে নিয়ে যাচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সেই সঙ্গে অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গভীর রাতে এক ব্যক্তির বাড়িতে আচমকা বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়। জানা গেছে ডালখোলা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার বাসিন্দা কৃষ কুমার নামের এক ব্যক্তির বাড়িতে এদিন গভীর রাতে বাড়ির সদস্যরা যখন ঘুমোচ্ছিলেন, সে সময় আচমকাই পরপর 2টি বোমা মারে দুষ্কৃতীরা। একটি লাগে বাড়ির দেওয়ালে এবং আরেকটি পরে বাড়ির উঠোনে। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির দাবি, পুরনো শত্রুতার জেরেই ঘটেছে এই ঘটনা। এর আগেও তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ডালখোলা থানার পুলিশ। ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কে ভুগছেন ওই এলাকার বাসিন্দারা। এ ধরনের ঘটনা এই ওয়ার্ডে আগে কখনো ঘটেনি। ঘটনায় জড়িত অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। কেমন থাকবে 2024-এর অক্টোবর মাসের আবহাওয়া, সেই আপডেট বছরের শুরুতেই যদি দিয়ে দেওয়া যায় তাহলে বাঙালির থেকে খুশি মনে হয় আর কেউ হবে না। দুর্গাপুজোর আর 100 দিনও বাকি নেই। শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল তৈরির কাজ। এই প্রস্তুতির সময়কাল অর্থাৎ আগামী 2 মাস ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিল মৌসুম ভবন। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। অগস্ট সেপ্টেম্বরে দেশের অধিকাংশ প্রান্তে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে, আর এতেই সিঁদুরে মেঘ দেখছে আম বাঙালি। অক্টোবরের প্রথম দিকে পুজো। আগস্ট সেপ্টেম্বরের পর অক্টোবরের প্রথম সপ্তাহেও বৃষ্টি চললে পুজোর আনন্দ মাটি হওয়ার ভয় থেকেই যাচ্ছে। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র। এখনো পরিস্থিতিতে সৈকতের রুদ্র রূপ দেখতে সাগর পাড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন মাইকিং করে সমুদ্র স্নানে না নামার জন্য বারংবার আবেদন জানাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। স্পিড বোট করে চলছে নজরদারি। ভাটার সময় যে সমস্ত পর্যটকেরা সমুদ্র স্নান করছেন তারা যাতে কোমরের বেশি জলে না নামেন এবং মদ্যপান অবস্থায় সমুদ্রে স্নান করতে না নামেন, তার আবেদনও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
মদন মাইতি, সাবনাভিক নিউজ, পূর্ব মেদিনীপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।